নদীমাতৃক বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখা যায়। বছরের প্রতিটি সময়ে এখানে ঘুরতে আসেন পর্যটকরা, আর পর্যটন দিবসে এর মাত্রা একটু বৃদ্ধি পায়। গতকাল শুক্রবার ছিল বিশ্ব পর্যটন দিবস, এর পাশাপাশি ছিল ছুটির দিনও। এরই ধারাবাহিকতায় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গতকাল বেরিয়েছিল পর্যটকের আনাগোনা। তবে দিবসের দ্বিতীয় দিনেও কমেনি পর্যটকদের ভিড়। তো আজকে আমাদের এলাকা এই জায়গায় আমরা প্রায় আসি এখানে। তো এই এরিয়াটা পর্যটক এলাকা খুব ভালোই লাগে। এখানে আপনারা আসবেন, দেখবেন, সমুদ্রের ঢেউ উপভোগ করবেন, সবাই আসবেন। এখানে ভালো লাগছে, এখানে সূর্যাস্তটা এটা দেখা যাচ্ছে। তারপর নদী সমুদ্রের ঢেউগুলো ভালো লাগে। আবার বিভিন্ন স্পটগুলো আছে, যেমন এখানে ঝাউবন আছে, তারপর লেবুচর আছে, কাঁকড়া চর আছে, তারপর রাখাইন মার্কেট আছে। এগুলো উল্লেখযোগ্য আছে, আপনাদের আসলে ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন। এদিন দেখা গেছে উন্মুক্ত পরিবেশে পদরচনায় আনন্দ উপভোগ করছেন। কেউ সমুদ্রের ঢেউয়ের তালে তালে গোসল করছে, কেউ ঘোড়ার পিঠে, কেউ মোটর বাইকে, কেউ ছবি তুলছেন, কেউ বা আবার মনের সুখে গিটার বাজিয়ে গাইছেন গান। পর্যটকরা বলছেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই সকলেই বারবার ছুটে আসেন দেশের এই অন্যতম পর্যটন কেন্দ্রটিতে। আসলে আমরা আসছি বরিশাল থেকে। আমরা বেশ কয়েকজন বন্ধু বাইক নিয়ে আমরা এখানে আসছি। আর আসার উদ্দেশ্য হলো গিয়ে যে দেশের যে একটা ক্রান্তি লগ্ন গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, আমরা ছাত্র জনসভা আন্দোলন করেছি। এই সময়টা কিন্তু আসলে কুয়াকাটা তেমন পর্যটক আসেনি। তো এরপরে আসলে যে সময়টা এখন আসছে, যে শীতের মুহুর্মুহু যে আগমনের যে বার্তা, এই বার্তা নিয়ে এবং এটা পর্যটন দিবস উপলক্ষে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কুয়াকাটা, এটা কিন্তু বলা হয় যে সমুদ্রকন্যা, বাংলাদেশ সমুদ্রকন্যা কুয়াকাটা। এখানে আজকে অনেক পর্যটক ভিড় করছে। আমরাও বেশ এই জন্যই আর কি আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব এখানে আসছি, খুব ফিল করতেছি, খুব ভালো লাগতেছে। এরবার তৃতীয়বারে আসা, তারপরেও ন্যাচারাল জিনিস এগুলো ভালোই লাগে, বারবার আসতে ইচ্ছা করে। সবাই যারা না আসছেন তারা বেড়াতে আসবেন এখানে। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস।